আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে সুপারি রাজ্য বলা যায়। দর্শক শ্রোতা, আপনাদের আমি আজকে সুপারি রাজ্যে নিয়ে আসলাম। দর্শক শ্রোতা, আমার পিছনে দেখছেন সুপারি রাজ্য, এটা একটা সুপারি রাজ্য, আপনারা বলতে পারেন সুপারির বন। দর্শক শ্রোতা, আমাদের কাছে আপনি পাবেন বিদেশি হাইব্রিড কোয়ালিটির ভিয়েতনামি, সিঙ্গাপুরিয়ান, খাটো জাতের সুপারির চারা থেকে শুরু করে সকল ধরনের সুপারির চারা। দর্শক শ্রোতা, ভিডিওটি তাই দর্শক শ্রোতা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি অনুরোধ করলাম। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে আসেন, ভাইয়া এদিকে আসেন। দর্শক শ্রোতা, আমার সুপারির গাছগুলো দেখেন। দর্শক শ্রোতা দেখেন, ভাইয়া এদিকে আসেন। দর্শক শ্রোতাদের ভালো করে দেখাই গাছগুলো। দর্শক শ্রোতা আসেন, দেখেন সুপারিগুলো, গাছগুলো কতটা করে মোটা হয়েছে। ভাইয়া কাছে আসেন, একটা সুপারি গাছের গোড়া দেখাই। দর্শক শ্রোতা দেখেন গাছটা কতটা মোটা। দর্শক শ্রোতা দেখেন, আমার এক হাত দিয়ে আমি দর্শক শ্রোতা গাছগুলো ধরতে পারতেছি না। দেখেন দর্শক শ্রোতা, সুপারি কাঠটা কতটা মোটা, 2 হাত দিয়ে ধরা লাগতেছে। কাঠ কতগুলো বার হয়েছে, 1 2 3 4 কাঠ বার হয়েছে। দর্শক শ্রোতা, লম্বা যদি ধরতে যান, লম্বা দর্শক শ্রোতা বহুত লম্বা। দর্শক শ্রোতা 8 ফিট 10 ফিট করে এক একটা গাছ। দর্শক শ্রোতা, আপনারা যারা গাছগুলো নিবেন, দর্শক শ্রোতা গাছগুলো নিয়ে 1 শুট দেবেন। দর্শক শ্রোতা 1 শুট দিলে গাছগুলোতে ফল চলে আসবে। দর্শক শ্রোতা আসেন, আরো কয়েকটা বেশ কিছু গাছ দেখাই। আসেন, গাছগুলো দেখেন। দর্শক শ্রোতা গাছগুলো দেখেন। দর্শক শ্রোতা এই গাছগুলো দেখেন। দর্শক শ্রোতা কতটা মোটা, কতটা লম্বা। দর্শক শ্রোতা দেখেন, আমার কোমর দেখেন। দর্শক শ্রোতা, আমার কোমর পরিমাণ পর্যন্ত কাঠ চলে আসছে। দর্শক শ্রোতা, এগুলো গাছ একটা লাগাবেন, দর্শক শ্রোতা লাগানোর সাথে সাথে ফল চলে আসবে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা বলবেন ভাইয়া আপনার কাছে খালি বেশ কয়েকটা করে গাছ দেখাচ্ছেন, শুধু মোটা গাছ দেখাচ্ছেন আর বাকি তো সব চিকন। না দর্শক শ্রোতা, দেখেন ভাইয়া গাছগুলো দেখান, সব এক এক সাইজ, এক এক রকমের সাইজ। দর্শক শ্রোতা সবগুলো এক এক রকমের সাইজ। দর্শক শ্রোতা আরো আসেন, ভিতরের দিকে যাই, ভিতরের দিকে আরো বড় বড় আছে। দর্শক শ্রোতা গাছগুলো দেখেন, আসেন ভিতরের দিকে আসেন। দর্শক শ্রোতা ভিতরের দিকে আসেন, দেখেন দর্শক শ্রোতা গাছ দুটা দেখেন, এগুলো হলো সিঙ্গাপুরিয়ান জাত। দর্শক শ্রোতা গাছগুলো দেখেন, এদিকে আসেন ভাইয়া, এদিকে দেখান। দর্শক শ্রোতা এই গাছটা দেখেন। দর্শক শ্রোতা দেখেন, এগুলো সিঙ্গাপুরিয়ান জাতের গাছ। দর্শক শ্রোতা এগুলো খাটো জাতের গাছ। কতগুলো কয় কাঠ বার হয়েছে দেখেন। এটা কাঠ আমার থেকে, আমার কোমর থেকে কেন আমার বুক পর্যন্ত কাঠ। দর্শক শ্রোতা এই গাছগুলো আসেন ভাই, আমি আপনাদেরকে আরো হাইব্রিড গাছগুলো দেখাবো। আসেন দর্শক শ্রোতা, আসেন এই পাশে আসেন, এগুলো আপনাদের ভাই গাছগুলো এই পাশে আসেন, এই পাশে বড় গাছগুলো দেখাই দর্শক শ্রোতাদের। দর্শক শ্রোতা আমার সামনে এগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে আপনাদের সিঙ্গাপুরিয়ান থেকে শুরু করে সিঙ্গাপুরিয়ান, ভিয়েতনামি থেকে বিভিন্ন জাতের। দর্শক শ্রোতা আপনারা যে জাত চান, আমি দর্শক শ্রোতা আপনাদের আমি সে জাতেরই সুপারি দিতে পারবো। দর্শক শ্রোতা আমার কাছে আছে সকল ধরনের সুপারি চারা, আমার কাছে অ্যাভেলেবেল আছে। দর্শক শ্রোতা এই যে গাছগুলো দেখেন কতটা পুক্ত, কতটা মোটা। দেখেন দর্শক শ্রোতা এগুলো দেখেন, গোড়াগুলো সবগুলো গাছেরই গোড়া কতটা করে মোটা। দর্শক শ্রোতা দেখেন গাছগুলোর গোড়াগুলো দেখেন। গাছটা ভাই একটা গাছ দেখান দর্শক শ্রোতাদের, কতটা ঝাঁকড়ালো গাছগুলো, কতটা দেখতে কতটা সুন্দর ভাইয়া। শীতকালীন সময় মানুষ আমরা বেঁকে যাই দর্শক শ্রোতা, কিন্তু গাছগুলো দেখছেন বিদেশি জাত এগুলো। দর্শক শ্রোতা গাছগুলো কতটা সুস্থ সবল অবস্থায় আছে। দর্শক শ্রোতা গাছগুলো দেখেন। দর্শক শ্রোতা আরো আসেন ভাই, ভিতরের দিকে আসেন। দর্শক শ্রোতা আমি গাছ দেখাই, দেখেন দর্শক শ্রোতা গাছগুলো দেখেন, এগুলো দেখেন। দর্শক শ্রোতার উদ্দেশ্যে ভাই আমি একটা কথা বলি, আসেন। আপনারা ভাবতেছেন যে দর্শক শ্রোতা আপনি যে গাছগুলো দেখাচ্ছেন দর্শক শ্রোতা আপনি যে গাছগুলো দেখাচ্ছেন, গাছগুলো তো ফল চলে আসার কথা, তা ফল কেন আসলো দর্শক শ্রোতা? ফল কেন আসলো না? আমরা এগুলো ফল করার জন্য দর্শক শ্রোতা গাছ গাড়ি না। দর্শক শ্রোতা আমরা এই যে গাছগুলোতে এইরকম দেখেন, এই যে এটা দেখছেন, এই যে এইরকম করে সবগুলো গাছের নিচে এরকম গুড়ি করে পলিথিন বস্তা পলিথিন সব দেয়া আছে দর্শক শ্রোতা, যাতে গাছগুলো সুস্থ থাকে, তুলতে যেন অসুবিধা না হয়। দর্শক শ্রোতা এই যে শিপিগুলো যেন নষ্ট না হয়ে যায়। দর্শক শ্রোতা এই শিপিগুলো যেন নষ্ট না হয়ে যায়, শিপিগুলো যদি ছড়ে যায় দর্শক শ্রোতা, তখন তুলতে গেলে গাছগুলো মারা যেতে পারে।
শিপি চলে আসে, শিপিগুলো আবদ্ধ অবস্থায় থাকা, সেজন্য গাছগুলো ফল চলে আসে না। কিন্তু দর্শক শ্রোতা আপনারা ভাবছেন তাহলে আমরা লাগাবো, আমাদেরও তো ফল আসবে না। না দর্শক শ্রোতা, আপনারা লাগাবেন যে স্থানে লাগাবেন দর্শক শ্রোতা, সেই স্থানেই ফল পাবেন দর্শক শ্রোতা। আপনারা শিপিগুলো লাগানো আপনাদের জন্যই ভালো দর্শক শ্রোতা, কারণ শিপিগুলো মাটিতে ছড়ে যাবে, শিপিগুলো তোলার সময় কাটে গেলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আবদ্ধ থাকা অবস্থায় গাছগুলো মরবে না দর্শক শ্রোতা। আমরা আপনাকে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালোটা দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বড় করব না দর্শক শ্রোতা, আমাদের কাছে আপনি সকল ধরনের যাবতীয় গাছ গছালি থেকে শুরু করে যা চাবেন আপনারা তাই পেয়ে যাবেন দর্শক শ্রোতা। আজকে আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাগানবাড়ি নার্সারির সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন।